গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের শিনু মহারাজও ভালো আছে। তো এখন বেজে গিয়েছে সকাল 10:15। শিনু মহারাজ ঘুম থেকে উঠে দুধও খেয়ে নিয়েছে। তো আজকে ওর জন্য একটি নতুন রেসিপি বানাবো, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো ভিডিওটি খুব একটা লেন্দি করবো না, পুরো ভিডিওটা পারলে দেখো সবাই। তো প্রথমেই আমি কিছু পরিমাণ নর্মাল যে ওটসটা হয় ওই ওটসটা নিয়ে সেটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি। আমি সাফোলার ওটসটা ব্যবহার করছি, যেহেতু আমরা মা ছেলে দুজনেই ব্রেকফাস্টটা করব, তার জন্য আমি একটু পরিমাণে বেশি নিয়েছি। তোমরা যদি শুধু বেবির জন্য বানো একটু কম নেবে। তার সাথে নিয়ে নিয়েছি দুটো মালভোগ কলা আর কিছুটা তাল মিছরি। তো নিয়ে এটাকে ভালো করে আমি ব্লেন্ড করে নেব। আমি কিন্তু এখানে কোনো দুধ ইউজ করিনি, কারণ যেহেতু বেবিকে আমি লিকুইড দুধ দিই না, গরম জল দিয়ে ব্লেন্ড করে নিয়েছি ভালো করে। আর মিষ্টির জন্য আমি এখানে তাল মিছরি দিয়েছি, তোমরা চাইলে মধুও দিতে পারো। আর কাজ করতে করতে মাঝে মাঝে এসে দেখে যাই বেবি কি করছে। তো দেখছি এখানে বাচ্চা আমার গান দেখে দেখে ডান্স করছে। তো তারপরে ব্লেন্ড করে নেওয়ার পরে আমি কড়াইয়ে হালকা বাটার দিয়েছি, জাস্ট 1 টিস্পুনের মতো বাটার দিয়ে বাটারটাকে ভালো করে ব্রাশ করে নিয়ে আমি ছোট ছোট করে প্যানকেকগুলো বানিয়ে নেব। যেভাবে গোলা রুটি করে সেভাবেই তোমরা উইদাউট বাটারেও করতে পারো। আমি বাটারটা দিলাম কেন, শীতকালে বাটার খেতেও ভালো লাগে, আর বাটারটা দিলে একটু টেস্টিও হয়। আর যেহেতু আমি শিনুকে বাটার দিই তাই জন্য দিয়েছি। তো এটা কিন্তু একদম লো টু মিডিয়াম ফ্লেমে ভাজা হবে আস্তে আস্তে। ভালো করে এপাশ ওপাশ করে একটু সময় নিয়ে ভেজে নেবে। ভালো করে ভাজা হয়ে গেছে দেখো। তো আমি একবারে আমার জন্য বানিয়ে নিয়েছি। এখানে দেখো মহারাজকে আমি খাইয়ে দিচ্ছি। তো ফার্স্ট টাইম খাচ্ছে। আমি ওকে বললাম বাবা কেমন লাগছে, তোর এক্সপ্রেশনে তো মনে হলো ভালোই লাগছিল খেতে। আর ও কিন্তু খেয়েছে, মোটামুটি 2টোর মতো খেয়েছে। তো তারপরেই মিড মর্নিং স্ন্যাক্সে ওকে আমি আজকে বেদানা দিয়েছি, কোনো দিন কলা দিই, কোনো দিন আপেল দিই। তো এই দেখো এই চুষনি টাইপের, এটা আমি অনলাইন থেকে নিয়েছি। এটাতে না বাচ্চাদেরকে ফলের রস খাওয়ানো খুব সোজা। এটাতে তোমরা মুসম্বি, কমলা লেবু, বেদানা যে কোনো ফল দিয়ে দিতে পারো, বাচ্চারা অনায়াসে চুষে চুষে খেয়ে নেবে। তো তারপরে আমার ছাদে একটু কাজ ছিল, ওকে নিয়ে ছাদে চলে গেলাম। ছাদে যেহেতু রোদ্রু, তো দেখো না মুখ লুকাচ্ছে আমার মুখের পিছনে। ও একদম রোদ পছন্দ করে না। আর আমি ভাবলাম যে আমাদের চারপাশটা তোমাদের সাথে একটু শেয়ার করি। চারিদিকে কিন্তু আমাদের সবুজে সবুজ, মানে ছাদে গেলে না মনটা ভালো হয়ে যায় এত সবুজ দেখলে। যেহেতু চা বাগানে থাকি তাই জন্য মানে দরজা খুললেই সামনে চা বাগান, ছাদ থেকে পাহাড়টা দেখা যায়, খুব সুন্দর। আর আমার শিনুও কিন্তু ছাদে উঠতে খুব ভালোবাসে, ছাদে উঠে পাখি দেখে। তো মা ছেলে তো প্যানকেক খেয়ে ব্রেকফাস্ট করে নিয়েছি, নিয়ে একটু ছাদে আসলাম। এই সময়টা প্রতিদিনও কি একটু ছাদে নিয়ে আসি, একটু বাচ্চাদেরকে রোদ খাওয়ানো ভালো। যদিও পুরো রোদে থাকি না, কারণ পুরো রোদে থাকলে না আবার ট্যান পড়ে যাবে। সামনে আবার আমার সোনার বিয়েবাড়ি আছে, বিয়েবাড়ি যাবে। তো যাই হোক, তোমাদের যাদের বেবিরা 1 বছরের বড় তারা কিন্তু এই প্যানকেকটাতে দুধ ইউজ করতে পারো। আমি দুধ ইউজ করিনি, কারণ ওকে আমি এখনও কাউ মিল্ক বা লিকুইড কোনো দুধ দিই না, তো যার জন্য আমি ইউজ করিনি। তো খেতে তো ভীষণ টেস্টি হয়েছিল। শিনু মহারাজও মজা করে খেয়েছে, আমিও মজা করে খেয়েছি। তো আমরা একটু ছাদে থাকি, তারপরে আবার ঘরে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। তো ছাদের থেকে এসে শিনু দাদু ওখানে খেলা করছিল। ও কিন্তু এই গাড়িটা নিয়ে খেলতে খুব ভালোবাসে। এই গাড়িটা ওর এক দাদাই ওকে কালী পুজোতে কিনে দিয়েছিল। তো তারপর থেকে এটা নিয়ে বেশ খেলে, আর গাড়িটাকে ভেঙেও ফেলেছে, দেখতেই পাচ্ছ খেলতে খেলতে। তো এদিকে আমি ওর দুপুরে খাওয়াটা রেডি করে নিচ্ছি। আজকে ওকে আমি মুগ ডাল খাওয়াবো। মুগ ডালের মধ্যে আমি মিষ্টি কুমড়া আর আলু দিয়ে দিয়েছি। আমি কিন্তু ওকে কাঁচা মুগ ডালটা দিই, ওর গ্যাস হয় না, মাসে 1-2 বার দিই। এখানে ভাতটাকে ভালো করে ম্যাশ করে নিয়ে আমি ডাল সিদ্ধ আর মাছ ভাজা কাটা বেছে নিয়ে ওকে এখানে আমি দেখো খাইয়ে দিয়েছি। খাওয়া দাওয়া করে বাচ্চা এখানে জল খেয়ে নিচ্ছে। ওকে আমি খাওয়াতে খাওয়াতে জল খাওয়াই না, খাওয়ানোর পরেই খাওয়াই। আর বিছানার অবস্থা দেখো কী করেছে খেলনা দিয়ে, চারিদিকে খেলনা ছড়িয়ে ছিটিয়ে। আর এখন না টুকটুক করে হাঁটতে পারে 1 পা 2 পা। তো আমি ওটাই ক্যাপচার করছিলাম যে তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো নিজেই টুকটাক হাঁটে, তার মধ্যে আবার এই বাথিং পুলটা নিয়ে এটা নিয়ে নাকি হাঁটবে। তো যাই হোক দেখো এখন হেঁটে হেঁটে জানলার কাছে যাচ্ছে। তো আমি তো সবসময় ভয়ে থাকি যে এই বুঝি বিপদ ঘটালো। তো যাই হোক টুকটাক করে হাঁটতে শিখে গেছে এখন। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে। শিনু মহারাজও ঘুম থেকে উঠলো, দুপুরবেলা শুয়েছিল। আর এখানে দেখো মহারাজ এখন বসে বসে সেরেল্যাক খাচ্ছে। তো ওকে কিন্তু আমি মিক্স ফ্রুটের সেরেল্যাকটাই দিই। আর প্রতিদিনই দিনে হয় সকালে বা বিকালে যে কোনো একবার ওকে আমি সেরেল্যাকটা খাওয়াই।
হয় সকালের ব্রেকফাস্টে দিই, কোনোদিন বিকালবেলায় দিই। তো রাত্রিবেলা দেখি ডিনারে কি দেওয়া যায়। আর দেখো আজকাল ভিডিও করলে না টুকটুক করে দেখে। তো আমাদের শিনু মহারাজ কিন্তু হাঁটতে শিখেছে, 1 পা 2 পা করে এখন হাঁটতে পারে। তো হাঁটার সাথে সাথে না কামড়ানো শিখছে, 2টো দাঁত হয়েছে, প্রচন্ড পরিমাণে কামড় দেয়। বাবা একটা মিথ্যে দাও তো, দেখতেই পাচ্ছ তোমরা। তো বন্ধুরা শিনু তো রাতে খাওয়ার কমপ্লিট হয়ে গেছে। রাত্রিবেলা ওকে ডাল সিদ্ধ দিয়ে অর্ধেকটা রুটি চটকে নিয়ে ওটা খাইয়ে দিয়েছি। আর এখানে দেখো পিছনে ওর খেলনাগুলো সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো যেহেতু ঠান্ডা পড়ে গেছে তো রাত্রিবেলায় ভাতটা এখন দিচ্ছি না, চেষ্টা করছি কম দেওয়ার। আর দুপুরবেলা ভারী কিছু খেলে তো রাত্রিবেলা দিই না একদমই। তো আজকে দুপুরবেলা মাছ খেয়েছিল, তোমরা দেখেছোই। আর এখন 9:45 বেজে গেছে, ওর বাবা এখনো আসেনি, 9টা 9:30 বাজে আস্তে আস্তে। তো ভাবলাম ভিডিওটি শেষ করে দিয়ে যাক, কেননা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে আর আমারও শরীরটা খুব একটা ভালো লাগছে না। তো খুব তাড়াতাড়ি নতুন কিছু ভিডিও নিয়ে তোমাদের কাছে আসছি। বিয়ে বাড়ি আছে সামনেই, তো বিয়ে রিলেটেড ব্যাক টু ব্যাক ভিডিওস আসবে। তো আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অবশ্যই করবে, কিন্তু যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলে গেল দেখো খেলনা নিয়ে খেলতে। তো খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট সবাইকে।